দুদিন ধরে খোলা আকাশের নিচে চট্টগ্রামে জেলে পল্লীর অর্ধশতাধিক পরিবার। ভয়াবহ আগুনের সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। উপার্জন বন্ধ, তার উপর পাননি কোনো সহায়তা। বসতঘরের পাশাপাশি জাল, নৌকা সহ সব সরঞ্জাম পুড়ে ছাই, ফলে চরম অনিশ্চয়তায় জেলেদের জীবন জীবিকা। মধ্যরাতের ভয়াবহ আগুনে চোখের সামনে ভস্মীভূত নিজের বসতঘরটি দেখাচ্ছেন চট্টগ্রামের আকমল-আলী-ঘাট জেলেপল্লীর এই বাসিন্দা। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন জালসহ ঘরের সব মালামাল পুড়ে ছাই, সর্বস্ব হারিয়ে নিঃস্ব পুরো পরিবার। তো গরিব মানুষ বুঝেন না, এখানে সাগর পার থাকি, সাগরের লাইনে ব্যবসা করে খাই। এখন তো সাগরের যাবো হে ব্যবস্থাও নেই, আছে শুধু ট্রলারটা নিয়ে কি শুধু ট্রলার নিয়ে যাবো? ট্রলার নিয়ে গেলে তো মাছ ধরতে গেলে তো জাল তো লাগবে। তার মতো এমন অর্ধশতাধিক জেলে পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে। মাথা গোজার ঠাঁই হারিয়ে দুদিন ধরে সবাই খোলা আকাশের নিচে। কিভাবে ঘুরে দাঁড়াবেন জানেন না কেউ। বোটের জাল, তারপরে হচ্ছে গিয়ে আপনার যত যা ছিল সোলার, ব্যাটারি ট্যাটারি সবকিছু আমার শেষ, মানে এখন বোটটাও শেষ। জালঘরের মধ্যে প্রায় আর 15-20 লাখ টাকার মাল আসিল, দোকান আসিল 10-12 লাখ টাকার, আমার ফ্যামিলি ঘর আসিল, মানে শোকেস মোকেস কিচ্ছু নাই আমার। ভাগ্যক্রমে সড়কের উপর পড়ে থাকা কিছু পুরনো জাল আগুনে না পোড়ায় সেগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করার চেষ্টায় ব্যস্ত অনেকে। ব্যবসা করে খাইতে হইবে, মানুষজন দিতে হইবে, টাকাটা তো নাই। অত কিছু জাল আছে পুরন দুরন, এই জাল কাজ করতে হইলেও পয়সার দরকার। আবার নতুন করে মনে হয় জাল জোরান লাগবে, ঘর বাঁধান লাগবে, এগুলো সব আবার ব্যবসা বাণিজ্য করা লাগবে। এই সিজনে ব্যবসা করে 10 লাখ টাকার মতো লস খাইছি, এখন আবার সব জ্বলে গেল, তো চারিদিকে শেষ না। গেল শনিবার মধ্যরাতে ভয়াবহ আগুনে পড়ে যায় ইপিজেটের পাশে আকমল-আলী-ঘাট জেলেপল্লী। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।